নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ব্রিটিশ মোদির কুমির ছানা, আসল উদ্দেশ্য সববার জানা। আমার না মাঝে মাঝে একটা জিনিস মনে হয়। তোর আবার কি মনে হয়? বলে ফেল। এই যেমন ধরো, আমি যদি আরেকটু আগে জন্মাতাম তাহলে আমি স্বাধীনতা সংগ্রামে লড়তাম, আমি দেশ স্বাধীন করতাম। হঠাৎ এরকম ভাবনা কেন এলো তোর? যা ভেবে দেখলাম কিছুই তো করলাম না জীবনে, শুধুই টাকা কামানোর স্বপ্ন দেখি। সমাজের প্রতি আমার আর অবদান কি? বাপরে, তোর ওপর বিদ্যাসাগর রামমোহনের ভূত সাবার হলো নাকি? না গো, আমি সত্যিই কিছু একটা অবদান রাখতে চাই সমাজের প্রতি, আমারও একটা নাম হবে। তো আসল ইস্যু হলো তোর নাম দেশে দেশে ছড়িয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ, যাতে 200 বছর পরেও লোকে আমাকে মনে রাখে। বেশ, তো তুই এক কাজ কর, মোদিজির মিশনে যোগ দে। অবদান সমাজে কিছু থাক না থাক, লোকের নাম হয়তো জেনে যাবে। কোন মিশন? মোদিজির আবার কোন মিশন? মোদিজি মেকলের শিক্ষা ব্যবস্থা পাল্টে দেবেন বলেছেন। আগামী 10 বছরে ব্রিটিশ শাসনের ভূত ঝেড়ে ফেলবেন বলেছেন। মেকলে কে? আমি পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি। থমাস ব্যাবিংটন মেকলে, ব্রিটিশ ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। ভারতে আইন মানে আইপিসি থেকে শুরু করে মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন তারই রচনা। মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন কি? যে ব্যবস্থার উপর ভিত্তি করে ভারতের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেটাই মেকলের শিক্ষা পদ্ধতি। মোদিজি হঠাৎ 200 বছর পুরনো ব্রিটিশ শাসন নিয়ে পড়লেন কেন? তুই এই খবরটা দেখ, তাহলে সবটা বুঝতে পারবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেন যে ভারতকে আগামী 10 বছরে মেকলের চাপিয়ে দেওয়া কৃতদাস মানসিকতা থেকে মুক্ত হতে হবে। তিনি জানান, 1835 সালে টমাস ব্যাবিংটন মেকলে যে শিক্ষা ব্যবস্থা চালু করেন তা 200 বছর পূর্ণ হওয়ার আগেই দেশকে এই মানসিকতা কাটিয়ে উঠতে হবে। মোদী বলেন, মেকলে ইংরেজিকে প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় জ্ঞান ও শিক্ষাকে এক আঘাতে দুর্বল করে দেন। তিনি দাবি করেন, মেকলে এমন একটি ভারতীয় শ্রেণী তৈরি করতে চেয়েছিলেন যারা দেখতে ভারতীয় কিন্তু ভাবনায় ব্রিটিশ। এর ফলে ভারতীয় সমাজে আত্মবিশ্বাস ভেঙে যায় এবং বিদেশি পদ্ধতিকে শ্রেষ্ঠ মনে করার প্রবণতা বাড়ে। স্থানীয় ভাষার গুরুত্ব নিয়ে তিনি বলেন, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া নিজেদের ভাষাকে কখনো অবহেলা করেনি, তাই নতুন জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার ইংরেজির বিরুদ্ধে নয় কিন্তু ভারতীয় ভাষাকে সমর্থন করে। তিনি চান আগামী দশকে মেকলে সৃষ্ট সব মানসিক ক্ষতি দূর হোক। প্রশ্ন উঠেছে, অমিত শাহের পর মোদিও কি হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার দিকেই ইঙ্গিত দিলেন? ভারতে দীর্ঘদিন ধরেই হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে বিতর্ক রয়েছে। ভারত একটি বহু ভাষার দেশ। সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষা স্বীকৃত, কিন্তু কেন্দ্রীয় নীতি, প্রশাসন, শিক্ষাক্ষেত্র এবং সরকারি যোগাযোগে হিন্দিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই অভিযোগ বহু রাজ্য, বিশেষ করে দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলো প্রায়ই তোলে। প্রশ্ন উঠছে, ভারতের ভাষাগত গণতন্ত্র কি বজায় থাকবে, নাকি এক ভাষাকে অন্য ভাষার উপরে স্থান দেওয়া হবে? ভাষা শুধুই যোগাযোগ নয়, এটি পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই হিন্দি চাপিয়ে দেওয়ার বিতর্ক একটি ভাষার অধিকারের প্রশ্নের চেয়ে অনেক বড়। এটি ভারতের বহুত্ববাদ ও ফেডারেল কাঠামোর বিরোধী। মোদিজি কি চান, কিভাবে বদলাবেন তিনি? এই বদলে ফেলার পেছনে একটা উদ্দেশ্য আছে। তাই নাকি? কি উদ্দেশ্য বলো তো? যে উদ্দেশ্যে অমিত শাহ বলেছিলেন ইংরেজি ভাষায় কথা বলতে লজ্জা পাবে ভারতবাসী। আরে উদ্দেশ্যটা কি সেটা বলো তো। গোটা দেশের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া। উত্তর থেকে দক্ষিণ সবাই হিন্দিতে কথা বলবে, হিন্দি রাষ্ট্রভাষা হবে। তা কি করে হয়? ভারতের সংবিধানে কোনো জাতীয় ভাষা আছে নাকি? না, নেই। তবে হিন্দি আর ইংরেজি এই দুই ভাষাকে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করে। তবে ভারতের কোনো জাতীয় ভাষা নেই। তাহলে কি করে হবে? হবে, যেভাবে হিন্দু রাষ্ট্র হবে সেভাবেই হিন্দি জাতীয় ভাষা হবে। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি, এটাই তো আরএসএস বিজেপির এজেন্ডা। তারা বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতির দেশকে ভুলিয়ে দিয়ে এক দেশ, এক ভাষা, এক নেতার দেশ বানাতে চায়। কিন্তু তার সঙ্গে মোদির এই ভাষণের সম্পর্ক কি? সম্পর্ক আছে, সেটা বুঝতে হলে তোকে এই খবরটা দেখতে হবে। রামনাথ গোয়েঙ্কা বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 1835 সালে মেকলে ইংরেজি শিক্ষা চালু করে ভারতীয়দের মানসিকভাবে কৃতদাসে পরিণত করেছিলেন। ব্রিটিশরা ভারতের সম্পদ লুট করেছে, এটি সবাই জানে, কিন্তু ইংরেজি শিক্ষা কি শুধু ক্ষতিই করেছে? এই প্রশ্নও গুরুত্বপূর্ণ। মোদী 2014 সালে 67 বছর বয়সী যে ভারতকে পেয়েছিলেন, সেই ভারতের অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, বিশ্বে পরিচিতি, এইসব কিছুর পেছনেই ইংরেজি শিক্ষার ভূমিকা ছিল। স্বাধীনতা সংগ্রামেও ইংরেজি ভাষা ও ইউরোপের উদার চিন্তা বড় প্রভাব ফেলেছিল। মজার কথা হলো, মেকলের শিক্ষা ব্যবস্থায় যারা পড়েছিলেন তারাই স্বাধীনতা সংগ্রামের নেতা হন, আর যারা আজ মেকলের বিরুদ্ধে কথা বলছেন তাদের পূর্বসূরীরা তখন ব্রিটিশদেরই পাশে দাঁড়িয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেকলেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু সত্যিটা হলো ঔপনিবেশিকতার বহু দোষের মধ্যেও ইংরেজি ভাষা শিক্ষা ভারতের জন্য একটি বড় লাভ ছিল। যেসব নিম্নবর্গের মানুষ প্রথাগত শিক্ষার বাইরে ছিল তারাও নতুন শিক্ষার অধিকার পায়। ভারতের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিও এই প্রক্রিয়ায় নতুন শক্তি পায়। ইংরেজি আমাদের স্বাধীনতার সাম্য ভ্রাতৃত্বের সঙ্গে পরিচয় করায়, যা রাজতন্ত্র বা বর্ণাশ্রম প্রথায় ছিল না। অনেকে মেকলের শিক্ষানীতির নিন্দা করেন, কিন্তু সেই নিন্দায় আম্বেদকরের অবস্থানকেও অস্বীকার করা হয়। আম্বেদকর ইংরেজিকে বলেছিলেন সিংহের দুধ, যে পান করবে সে গর্জন করবে। মেকলের সিদ্ধান্তে সংস্কৃত ও আরবি শিক্ষার প্রভাব কমে যায়, কিন্তু তার জায়গায় আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি হয়, যে শিক্ষা ব্যবস্থার হাত ধরে সিভি রমন, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জে.এন. রামচন্দ্রন, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি গান্ধীজিও উঠে আসেন। মেকলে ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি রচনা করেন, যা সকল ভারতীয়র জন্য সমানভাবে প্রযোজ্য হয়। এটি মনু সংহিতার মতো পক্ষপাতদুষ্ট ছিল না। ব্রিটিশরা আধুনিক প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প, শেয়ার বাজার, প্রতিনিধিত্বমূলক সরকার, শ্রম আইন, জরিপ, জনগণনা ইত্যাদির ভিত্তি গড়ে তুলেছিল। সবচেয়ে বড় কথা, ব্রিটিশ শাসন ভারতকে একটি আধুনিক জাতিরাষ্ট্রের রূপ দেয়। স্বাধীনতার লড়াই মানুষকে প্রথমবার জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতীয় হিসেবে একজোট করে। আসলে ঐক্যবদ্ধ ভারত, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে একজোট হওয়া ভারত বরাবর আরএসএস এর মাথা ব্যথার কারণ। আজ তাই কি মেকলের ভূত দেখিয়ে ইতিহাস ভোলাতে চাইছেন নরেন্দ্র মোদী? তার মানে ইংরেজি বলবে না, কিন্তু হিন্দি বলবে। হ্যাঁ বলবে। ব্রিটিশ ঔপনিবেশিকতা ছেড়ে এবার হিন্দির ঔপনিবেশিকতা আসবে। উত্তর ভারত ছাড়া বাকি ভারতের কোনো রাজ্যের পরিচয় থাকবে না। আরএসএস তো তেমনই বলে। দক্ষিণ ভারত বা পূর্ব ভারত বা পশ্চিম ভারতের রীতিনীতির সঙ্গে উত্তর ভারতের হিন্দুত্ব আর হিন্দির এজেন্ডা খাপ খায় না। তার জন্যই এই অজুহাত। হ্যাঁ, ব্রিটিশ শাসনকে কুমির ছানার মতো তুলে তুলে দেখায় বিজেপি। আসল উদ্দেশ্য ব্রিটিশ শাসনকে ভিলেন বানিয়ে হিন্দি ভাষাকে আর হিন্দুত্বকে হিরো বানানো। কিন্তু বিজেপি নেতার ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলে না। কথা বলে না কি রে, তারা ব্রিটিশের দেশে পড়তে যায়। এমনকি এই যে শশী থারুর আবার কি করলেন? থারুর মোদিজির এই বক্তব্যকে সমর্থন করেছেন, কিন্তু থারুর নিজে গোটা ভারতের কাছে ইংরেজি বলার জন্য প্রসিদ্ধ। থারুর নিজে পড়েছেন ম্যাসাচুসেটস থেকে। বাহ, নিজের বেলায় কাজী, পরের বেলায় পাজি। একদমই তাই। নে এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।